সাধু বাবার কাছে কি চাইল রূপা? হ্যাঁ বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রূপা যখন কিছুই করতে না পেরে মন্দিরে ছুটে যায় ঠাকুরের কাছে আশীর্বাদের জন্য, তখন রূপা ভাবতে থাকে আমি খুন না করেও ফেঁসে গেলাম, অথচ ওই মিশকা খুন করে হসপিটালের বেডে শুয়ে আছে নিরাপদে। এরপর রূপার যখন খিদে পায় তখন রূপা হাতে প্লেট তুলে নেয় যাতে করে মন্দিরের লোকেরা তাকে খাবার দিয়ে যায়। কিছুক্ষণ পর একজন মহিলা এসে রূপাকে এক চামচ খিচুড়ি খেতে দেয়। তখন রূপা বলে আমার তো ভীষণ খিদে পেয়েছে, অথচ আজ যদি আমার দীপা মা থাকতো তাহলে আমাকে পেট ভরেই খেতে দিত। হঠাৎ করে রূপার জীবনে এমন পরিস্থিতি নেমে আসবে তা কখনো কল্পনা করতে পারেনি রূপা। রূপা হঠাৎ করে দেখতে পায় একজন পুলিশ সদস্য ফোনে কথা বলছে। রূপা ভাবতে থাকে নিশ্চয়ই পুলিশ আমার খোঁজ পেয়ে এখানে এসেছে, আমাকে যে করেই হোক এখান থেকে বেরিয়ে যেতে হবে। এরপর রূপা তাড়াহুড়ো করে বের হওয়ার সময় এক মহিলার সাথে ধাক্কা লেগে কিছু খাবার নিচে পড়ে যায়। রূপা তার হাতে একটি কলা নিয়ে মহিলাকে বলে ম্যাডাম আমার ভীষণ খিদে পেয়েছে, আমি কি এই কলাটা খেতে পারি? তারপর ওই মহিলাটা বলে যেহেতু প্লেট থেকে নিচে পড়ে গেছে হয়তো তোমার ভাগ্য ছিল কলাটা, সেজন্য তুমি খেতে পারো। এরপর রূপা এই কলাটা নিয়ে এক জায়গায় বসে পড়ে খাওয়ার জন্য। রূপার হঠাৎ করে আবারও বাবা মায়ের কথা মনে পড়ে যায়। রূপা ভাবে আমি আর বাবা মায়ের কাছে যেতে পারবো না। অপরদিকে দীপা পুলিশকে বলে আপনারা কি আমার মেয়েকে খুঁজে বের করতে পেরেছেন? বিনা অপরাধে আপনারা আমার মেয়েকে খুনি বানিয়ে দিলেন, কিন্তু রূপাকে এখন পর্যন্ত খুঁজে বের করতে পারেন নাই আপনারা। এরপর পুলিশ বলে আপনারা শান্ত হন, আমাদেরকে হেল্প করুন, আমরা রূপাকে বের করে আনবই। তারপর দীপা মন্দিরে গিয়ে ঠাকুরমশাইয়ের কাছে প্রার্থনা করতে থাকে রূপাকে ফিরে পাওয়ার জন্য। দীপা বলে আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিন হে ভগবান। অপরদিকে রূপা যখন গাছের নিচে বসে কাঁদতে কাঁদতে থাকে তখন একজন সাধু বাবা এসে রূপাকে বলে তোমার কি হয়েছে বাবা, আমাকে খুলে বলো। এরপর রূপাই সাধু বাবাকে সবটা খুলে বলে। তারপর সাধু বাবা রূপাকে বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে জল পড়া দিচ্ছি। এরপর সাধু বাবা একটি ছোট্ট মাটির কলসি করে জল পড়া এনে রূপাকে খেতে দেয় আর বলে তোমাকে অনেক বড় হতে হবে মা, তোমাকে প্রমাণ করতে হবে তুমি আসল খুনি নও। এরপর সাধু বাবা রূপার হাতে কিছু একটা দিয়ে হঠাৎ করে উধাও হয়ে যায়। রূপা ভাবতে থাকে নিশ্চয়ই ভগবান সাধু বাবাকে আমার জন্য পাঠিয়েছে। অপরদিকে রূপাকে কিডন্যাপ করার জন্য কিছু গুন্ডা এসে রূপার দিকে ছুরি তাক করে। তারপর হঠাৎ করে আবারও হাজির হয় ওই সাধু বাবা। সাধু বাবা একটা দুধের গিলাস নিয়ে এসে রূপাকে দুধ খেতে দেয় আর বলে তোর আর কেউ কিচ্ছু করতে পারবে না, তুই একদিন অনেক বড় হয়ে সমাজের লোকদের সহযোগিতা করবি, তোর জন্য আমি কিছু জিনিস নিয়ে এসেছি, এগুলো সাবধানে রাখিস। তো বন্ধুরা, সাধু বাবা কি রূপাকে এমন পরিস্থিতি থেকে মুক্তি এনে দিতে পারবে? তা জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।